নমস্কার। জয় তারা, জয় মা তারা, জয় গুরুবাম। আমার সকল দর্শক বন্ধু, আমার ছোট ছোট ভাই ও বোন এবং আমার বয়োজ্যেষ্ঠদের 2025 শুভ নববর্ষের শুভেচ্ছা। যারা বয়োজ্যেষ্ঠ তারা আমার প্রণাম নেবেন, ছোটদের আমার আশীর্বাদ রইল। সবার জন্য শুভকামনা রইল। আগামী এই যে রানিং বছরটা সবার জন্য যেন মঙ্গলময় এবং আনন্দময় হোক। তো অনুষ্ঠান শুরু করার আগে বলি, আমি বৃহস্পতির সম্পূর্ণ গোচরটা আমি কমপ্লিট করেছি। মিথুন রাশিতে 2025 গোচর করলে মেষ রাশি থেকে মীন রাশি অবধি মোটামুটি সমস্ত ভিডিও আপলোড করা রয়েছে। আপনারা একটু আস্তে আস্তে ধীরে ধীরে দেখবেন, তাড়াহুড়োর কিছু নেই। ভণ্ডদের আগে ভিডিওগুলো কমপ্লিট করে দেখে নিন, তাদের ভিডিওয়ে কিছুটা দেখে আনন্দ করে একটু নাচ গান করে নিন যে হ্যাঁ আমার ভালো সময় আসছে, আমার এ আসছে ও আসছে। তারপরে যখন বৃহস্পতি ট্রানজিট হবে তখন আমার ভিডিওটা দেখবেন, তাতে আপনাদের অনেক কিছু ধারণা বদলাতেও পারে, আমার সম্বন্ধে আবার খারাপ ধারণাও আসতে পারে। হয়তো আমি তখন আপনাদের কাছে ভালো হতে পারি, খারাপ হতে পারি, ওই জন্য একটু লাস্টে করলাম, বছরের শেষে করলাম। এরপরে এখন শনি বাকি আছে। শনি মীন লগ্ন মীন রাশিতে যে গোচর করবে সেই সাপেক্ষে মেষ থেকে মীন অবধি যা যা ফল পাওয়া যায় 2.5 বছর সেটা পাবেন। আজকের যে বিষয় সেটা আমি সপ্তম অবধি ভিডিওটা করে রেখেছিলাম। 7th হাউসে শনি থাকলে লগ্ন সাপেক্ষে আমাদের জাতক জাতিকার জীবনে কী ফল দিতে পারে। তাহলে আজকের টপিকটা সম্পূর্ণ আলাদা। শনিটাকে আবার কমপ্লিট করলাম, কেননা এর মাঝখানে যে সময়টুকু পেয়েছি আমি লাস্ট 5-6 দিন বা 7 দিন, তার মধ্যে আমি বৃহস্পতিটা কমপ্লিট করেছি। আবার এই শনি করতে করতেই আমি মেষ রাশি থেকে মীন রাশি অবধি শনির যে গোচর 2025-এর 29-এ মার্চ আপ টু 2000 অক্টোবরের 27 অবধি যে বৃহস্পতি মিনে থাকবে তার কি ফলাফল 12টা রাশি লগ্ন পাবে সেটা আরম্ভ করব। শনি অষ্টম মানেটা কি? সপ্তমে একরকম ফল দিয়েছে, অষ্টমটা থেকে আমরা কি বিচার করি? ফার্স্ট হচ্ছে আয়ু, দ্বিতীয় হচ্ছে আমাদের রোগের ঘর, তৃতীয় হচ্ছে মৃত্যু সমতুল্য ঘর। অষ্টম থেকে মৃত্যু হতে পারে, কিন্তু মৃত্যু সমতুল্য ঘর। এখানে হয়তো একটা কঠিন রোগে মানুষ আক্রান্ত হলো, মারা নাও যেতে পারে, সেটা লগ্ন রাশি দেখে বিচার করা উচিত। শনি অষ্টমে থাকবে বলে সে মারা যাবে, শনি অষ্টমে থাকবে খারাপ ফল দেবে, এটা কখনো ধারণা করাটা উচিত নয়। ভয় দেখানো জ্যোতিষ ভিডিও আমি কখনো করি না, কোনো দিন করবও না। অষ্টম থেকে আমরা অকাল্ট সায়েন্স মানে গুপ্তবিদ্যা, অষ্টম থেকে রিসার্চ, সেটা মেডিকেল লাইনে রিসার্চ হতে পারে, অ্যাটনমি লাইনে রিসার্চ হতে পারে, পরমাণু রিসার্চ হতে পারে, সেটা আপনার স্পেস সায়েন্স মানে মোবাইল ডেটা নিয়ে রিসার্চ হতে পারে, সেটা কোনো জীবজন্তু বা ভেটেনারি যারা আছে তারা রিসার্চ করছে, ক্যান্সার নিয়ে রিসার্চ হচ্ছে, HIV যে কোনো জিনিস নিয়ে যারা রিসার্চ করছে তাদের ওই অষ্টম হাউস দরকার পড়ে। যারা আইডি, CBI, ED, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, ডাকাতি দমন শাখা, এই সব জায়গায় যারা কাজ করে সেখান থেকে আমরা অষ্টম হাউস বিচার করি। অষ্টমে যদি কারোর শনি থাকে তারা কিন্তু এই জায়গাগুলোতে তারা থাকতে পারে, মানে এই ডিপার্টমেন্টগুলো থাকতে পারে। অষ্টম থেকে কিন্তু আমাদের অ্যাক্সিডেন্টের যোগ পাওয়া যায়। যদি মঙ্গল নিচস্থ হয় বা মাঙ্গলিক হয় তাহলে রক্তপাতজনিত অ্যাক্সিডেন্ট আপনাদের অষ্টমে শনি থেকে হতে পারে। আয়ু দীর্ঘায়ু দেবে, কিন্তু আপনাদের সবচেয়ে বেশি যেটা প্রবলেম দেবে শারীরিক সমস্যা শনি অষ্টমে থাকলে দেয়। সেক্ষেত্রে রবি যদি কারো লগ্নে থাকে, অষ্টমে যদি শনি থাকে, বা অষ্টমে রবি লগ্নে এসছে, শনির লগ্নে এসছে, ধরুন কারোর অষ্টমে অষ্টম ঘর কারোর হয়তো দেখা গেল রবির ঘর পড়েছে, মকর লগ্ন, তাহলে মকরের শনি অষ্টমে গেল আর রবির ঘরে গেল, আর রবি এলো অষ্টমে, মানে ক্ষেত্র সিংহাসন যোগ হলো, ক্ষেত্র বিনিময় যোগ হলো। এখানেও একটু কিন্তু সারা জীবন কষ্ট আর মানসিক কষ্ট, তার কষ্টটা কিন্তু কেউ বুঝতে পারবে না, তার কষ্টটা সে নিজে কাউকে বলতে পারবে না। কোনো একটা জিনিস নিয়ে, ছোট্ট জিনিস, হয়তো সে একটা কোনো জিনিস কিনে নিয়ে এসছে ডিপার্টমেন্টাল স্টোর থেকে, খারাপ বেরিয়েছে, ওইটা নিয়ে তার মানসিক কষ্ট, সব কিছু নিয়ে তার একটা মানসিক কষ্ট থাকবে। এবং জন্ম থেকে মৃত্যু অবধি তার শরীরে নানাবিধ রোগ থাকবে, সেটা জাতকের মধ্যেও থাকতে পারে, জাতিকার মধ্যেও থাকতে পারে। যদি এই জিনিসটা হয় যে শনি যদি রবির ঘরে যায়, রবি যদি শনির ঘরে আসে, বা যে রবি যদি লগ্নপতি হয়, তার একটা চাপা অহংকার থাকে, কিন্তু আমরা সেটা নিয়ে আলোচনা করছি না। অষ্টম ঘর যদি আপনার লগ্ন সাপেক্ষে যদি বৃষ রাশি হয়, যদি মিথুন হয়, যদি কন্যা হয়, যদি তুলা হয়, আর শনির যে দুটো ক্ষেত্র সেখানে যদি অষ্টম ঘর পড়ে, তাহলে অষ্টম থেকে আপনাদের এতটা খারাপ মানে প্রভাব আপনাদের জীবনে অষ্টম থেকে আসবে না। যাদের অষ্টমে শনি আছে তাদের একটা রোগ তো কমন থাকবে, সেটা হচ্ছে হাঁটু এবং আর্থারাইটিস। সে আর্থারাইটিসটা আপনার কুচকিতেও হতে পারে,
সে আর্থারাইটিসটা আপনার হাঁটুতে হতে পারে, সে আর্থারাইটিসটা আপনার থাইতে হতে পারে। লোয়ার পোর্শনে আর্থারাইটিস কিন্তু আপার পোর্শনে হয় না। বাট এখন অনেক মেডিকেল সায়েন্স ডেভেলপ হয়েছে, যেমন সেরিব্রাল আমরা জানতাম, সেরিব্রাল মানে মাথা কিন্তু না, চোখেও সেরিব্রাল হয়, নাকেও সেরিব্রাল হয়, কানেও সেরিব্রাল হয় এবং মুখেও সেরিব্রাল হয়। অনেকের মুখ কুঁচকে যায়, ঠিক মুখটা বেঁকে যায়। সেরিব্রাল অনেক জায়গায়, শরীরে অনেক অংশে সেরিব্রাল হয়। কিন্তু শনির যে রিলেটেড যে রোগগুলো সেগুলো হচ্ছে অস্থির মধ্যে। শনি হচ্ছে আমাদের দেহের ভেতরে যে স্কেলিটনটা, সেটা হচ্ছে শনি। ডেন্টাল পোর্শনটা শনি চোখ, কান, নাক, এরকম শনির সঙ্গে কোনো সম্পর্ক নেই। তো অষ্টম যদি আমাদের কারোর শনি থাকে, তারা যদি এই সব দিকগুলোতে থাকে, অকাল্ট সায়েন্স মানে কেউ যদি সাধনার জগতে থাকে, অষ্টম হাউস থেকে সে কিন্তু ভালো বিচার পাবে। অষ্টম হাউসে কারোর যদি শনি থাকে, সে প্রেতাত্মা, ভূত বা অপজনিত যে কোনো আত্মা যারা অপঘাতে মৃত্যু হয়েছে, তাদের কখনো না কখনো তাদের সম্মুখীন হতে পারে, যাদের অষ্টমে শনি আছে। হতে পারে বলেছি, হবে না, সেটা অনেক কিছুর ওপর ডিপেন্ড করে। কারণ যদি অষ্টমে শনি থাকে, যদি চন্দ্র পীড়িত হয়, কেতু বা রাহুযুক্ত, চন্দ্র যদি পীড়িত হয়, এখানে একটা কন্ডিশন দিয়ে রাখলাম, যদি অষ্টমে শনি থাকে, চন্দ্র যদি পাওয়ারফুল হয়, অষ্টমে শনির জাতক জাতিকারা অনেক উঁচু জায়গায় চলে যাবে। ভাবা অ্যাটোনমিক রিসার্চে তারা চান্স পেতে পারে, তারা আইএসআই ইন্ডিয়ান টেকনিক্যাল ইনস্টিটিউটে তারা চাকরি পেতে পারে, সরকারের অনেক বড় বড় পদে তারা চাকরি পেতে পারে। অষ্টম হাউস মানে সরকার যে রিসার্চগুলো করাচ্ছে নিজের পয়সা দিয়ে, যেমন এই করোনার সময় যে মোদি গভর্নমেন্ট, আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট, মোদি চাটা বলতে গেছিলাম, ইন্ডিয়া গভর্নমেন্ট যে এটা করতে গেছে, মানে রিসার্চ করে যে আমাদের ভ্যাকসিনটা বার করেছে, এটাও কেউ না কেউ রিসার্চ করেছে। তার মানে অষ্টম ঘর থেকেই সেই রিসার্চটা, মানে সেই আবিষ্কারটা হয়েছে, রিসার্চ যাকে বলা হয়। হ্যাঁ, তো সব কিছু নিয়ে রিসার্চ করতে পারে, তন্ত্র নিয়ে করতে পারে, সব সাধনা করতে পারে। হ্যাঁ, তারপরে এই যে যারা ভূতের বিভিন্ন ভূত ছাড়াই এখন মুখ মুক্তি প্রকল্প এসছে, একটা বই বেরিয়েছিল না, ভূত মুক্তি প্রকল্প কেন্দ্র, এরকম ভূত মুক্তি প্রকল্প আছে, আবার নেশা মুক্তি কেন্দ্র আছে, ভূত মুক্তি কেন্দ্র আছে। এরা ভূতের দর্শন পায়। অকাল্ট সায়েন্স মানে তাদের প্রতি একটা ভালো ইনটিউশন পাওয়ার থাকে, যাদের অষ্টমে শনি থাকে তাদের ভীষণ একটা ইনটিউশন পাওয়ার থাকে, তারা আগাম অনেক কিছু দেখতে পারে বা জানতে পারে। যদি চন্দ্র ভালো হয় তাহলে অবশ্যই তারা স্বপ্নাদেশ পাবে, মানে তাদের ঘুমের মধ্যে ডিস্টার্ব হবে, স্বপ্ন আসবে। স্বপ্ন কাকে বলে? স্বপ্ন মানে ঘুমের মধ্যে অযাচিত জিনিস, যেগুলো আপনি লোকের কাছে বলতেও পারবেন না, লজ্জাও লাগবে, আবার কাউকে প্রকাশ করলে আপনাকে পাগল বলবে। অষ্টম থেকে কিন্তু আমরা উন্মাদ হওয়ার একটা ব্যাপার দেখতে পাই। উন্মাদ মানে অষ্টমে যদি কোনো কারণে শনি থাকে এবং যদি সেখানে চন্দ্র পীড়িত হয় বা শনির কোনো এসপেক্ট যদি চন্দ্রের ওপর পড়ে, তাহলে কিন্তু এখানে একটা মেন্টাল ডিসঅর্ডারের একটা জায়গা কিন্তু তৈরি হতে পারে। সে বেশি কথা বলবে, একটা সাবজেক্ট নিয়ে বেশি বকবে, ভাট বকবে, এরকম একটা ব্যাপার কিন্তু এখান থেকে তৈরি হতে পারে। তো অষ্টমে শনি যাদের থাকে তাদের দেখবেন সারা শরীর খুব লোম হয়। অষ্টমে শনি যেসব জাতক জাতিকাদের মধ্যে, মেয়েদের দেখবেন শরীরে কারোর একদমই মানে রোম মাকের যাকে বলে, লোম বললে খারাপ লাগবে, রোম যাকে বলে সেই রোম বেশি থাকে, মানে লোমস বডি। ছেলেদের দেখবেন বুকে প্রচুর কালো কালো একদম সুন্দরবনের জঙ্গল হয়ে আছে, হাতে কালো, মানে একটা তাকে হচ্ছে ওইভাবেই, তার মানে বুঝতে হবে তার অষ্টমে কোনো একটা কারণে শনি কানেক্ট হয়েছে, অষ্টমে তার শনির দৃষ্টি গেছে। অষ্টমের অপোজিট ঘর হচ্ছে দ্বিতীয় থেকেও কিন্তু আমরা আয়ু বিচার করি, অষ্টম থেকেও আমরা আয়ু বিচার করি। কেন অষ্টমকে আপনাকে ভালো রাখতে গেলে শনি যদি অষ্টমে থাকে, সেক্ষেত্রে সেই জাতক জাতিকার বুধ আর শুক্র যদি ভালো থাকে, বুধ কীভাবে ভালো থাকে আগের দিন বলেছি, আপনার কন্যা সন্তান যদি ভালো হয়, আপনার স্পিচিং পাওয়ার যদি ভালো হয়, তাহলে কিন্তু আপনার বুধ খুব ভালো হবে। আপনার ভাই বোনেদের সাথে যদি সম্পর্ক ঠিক হয়, তাহলে আপনার বুধ ভালো থাকবে। আর শুক্র হচ্ছে আপনার যদি ফ্যাশনের প্রতি আকৃষ্ট থাকে, আপনি যদি পারফিউমের প্রতি আকৃষ্ট হন, আপনি যদি সুন্দরী মেয়েদের প্রতি আকৃষ্ট হন, আপনার যদি বিয়ে তাড়াতাড়ি হয়, আপনার বিবাহিত জীবন যদি সুখে হয়, আপনার বাড়িতে যদি সব লাক্সারি জিনিস থাকে, তাহলে আপনার বুঝতে হবে শুক্র ভালো আছে। তাহলে শুক্র আর বুধ যদি ভালো থাকে, ওই জন্য মিথুনের ঘরে, শুক্রের ঘরে, বৃষ, তুলা, মিথুন, কন্যা এবং নিজের ঘর শনির যদি কারোর অষ্টম ঘর কর্কট পড়ে, শনির যদি অষ্টম ঘর কারোর যদি মকর পড়ে, অষ্টম ঘর কারোর যদি কুম্ভ পড়ে, তাহলেও সেখানে কিন্তু শনি ভালো দেয়। সক্ষেত্রস্থলী কী করে? শনি যে ঘরে বসে সেই ঘরের কারো কথাকে শনি বারবার চেষ্টা করে ভালো রাখা, সেই ঘরের জাতক জাতিকাদের খারাপ ফল দেওয়ার চেষ্টা করে না। কিন্তু আমরা আমাদের নিজেদের ভুলের জন্য এবং অতিরিক্ত লোভের জন্য আমরা সেই ঘরটাকে খারাপ করে ফেলি। চন্দ্রের ঘরে অষ্টম শনি বললে একদম নেগেটিভ ফল। মঙ্গলের দুটো ঘর মেশে নিচস্থ, মঙ্গলের ঘরে খুব ভালো ফল দেয় না। সিংহের ঘরে অষ্টম যদি কারোর পড়ে, সেখানেও ভালো ফল দেয় না। বদমেজাজি, খিটখিটে, ইরিটেট স্বভাব, দেখবেন কারোর বউ যদি ইরিটেট হয় বা বদমেজাজি হয় বা মানে যাতা মুখের ওপর বলে দেয় বা নিজেকেই মনে করে আত্মসম্মান, সেটা ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। তাহলে অষ্টম শনি ভালো রেজাল্ট দিচ্ছে কোথা থেকে? আমরা অষ্টম শনির ভালো রেজাল্ট পাচ্ছি হচ্ছে
খারাপ রেজাল্ট পাচ্ছি কটা ঘর থেকে। একটা হচ্ছে কর্কট, তার পরের ঘর সিংহ, তার পরের ঘর হচ্ছে বৃশ্চিক, এবং ধনুতেও অষ্টম শনি খুব একটা ভালো দেয় না। ধনু মিনে অষ্টম শনি কিন্তু ভালো ফল দেয় না। ধনু যাদের অষ্টম পড়ে বা মিন যাদের অষ্টম পড়ে হতে পারে বৃহস্পতির ঘর, কিন্তু এখানে শনি কিন্তু ভালো ফল দেয় না। মাত্র 4টে জায়গায় ভালো ফল দেয়, সেটা হচ্ছে তুঙ্গস্থ তুলা, আর হচ্ছে সক্ষেত্রস্থ কুম্ভ। আমি কিন্তু বিষ বলেছি, মিথুন বলেছি, কন্যাও বলেছি। কন্যা তাও বললাম, কিন্তু কেন বললাম সেটা রিসার্চের কারণ। ডিগ্রিগত যদি জন্মকালীন শনি যদি আপনার ভালো থাকে, শনির যে নিজস্ব ডিগ্রিতে শনি বিচার করতে ভালোবাসে, শনির যে 3টে নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, অনুরাধা এবং পুষ্যা, সেই নক্ষত্রে যদি শনি অষ্টম ঘর কানেক্ট করে, সেই জাতক জাতিকার কিন্তু জীবনে কষ্ট থাকে না, সে কিন্তু সাধিকা হতে পারে, বড় সাধিকা। এই আমরা যে সব বিভিন্ন কুম্ভ মেলায় সব বড় বড় সাধিকাদের দেখছি, মহিলা সাধিকা। আমি তার একজনের নাম জানি, মা রিতম বরা বলে একজনের নাম জানি, তাকেই চিনি বেশিরভাগ, তাকে টিভিতে দেখি। সরি, এরকম বড় বড় সাধিকা আমাদের ভারতবর্ষে যত আছে, কথাবাচক যারা আছে, যাদের অনুষ্ঠান দেখতে লাখো লাখো লোক হয়, তাদের অষ্টমে শনি। তারা বিভিন্ন মানুষের সাইকোলজি নিয়ে রিসার্চ করে তারপরে তারা মানুষকে বোঝাতে আসে। ব্রহ্মকুমারী ব্যাপারটা যেটা জনক আশ্রম আছে, সেখানে অষ্টমে শনি বিচার করা হয়। অষ্টমে শনিতে কী বললাম, গায়ে প্রচুর লোম থাকে। অষ্টমে শনি যাদের আছে তাদের কিন্তু গায়ে একটা দুর্গন্ধ পাবে। তারা যদি পাশ দিয়ে হেঁটে যায় বা তাদের পাশে দাঁড়ান, দেখবেন গা থেকে প্রচণ্ড দুর্গন্ধ আসছে। কার? ভাববেন যে অষ্টমে শনি। সে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে না। অষ্টম ঘরটা তো একটা মানে জগা খিচুড়ি ঘর, সেখানে অকাল সাইন, সেখানে স্বপ্ন, সেখানে ঘুম ভালো হচ্ছে না, সেটা কারোর মারক ঘর হতে পারে, সেটা কারোর অসুস্থতার ঘর হতে পারে, সে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে না। অষ্টমে শনি থাকলে তার দেখবেন শীতকালে খুব প্রবলেম হয়, পেছন শীত কাতুরে হয় অষ্টমে শনি। তার কারোর যদি একটা কম্বল লাগে, তো অষ্টমে যাদের শনি থাকে তাদের 2টো কম্বল লাগে। যদি তাদের বিপি ভালো থাকে তাহলে ভালো, বিপি হাই না থাকলে তাদের 2টো কম্বল। অষ্টমে শনি খুব লেথার জিনিস, খুব লেট, চলছে তো চলছে, এগোচ্ছে তো এগোচ্ছে। কারণ অষ্টমের প্রথম যে দৃষ্টিটা পড়বে সেটা পড়বে আপনাদের দশমভাবে, দ্বিতীয় দৃষ্টিটা পড়বে আপনাদের অষ্টম থেকে আপনাদের লগ্নের দ্বিতীয়। আপনার ধরুন বৃশ্চিক লগ্ন, শনি বসে আছে আপনার মিথুনে, মিথুন হচ্ছে আপনার অষ্টম। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আর বৃশ্চিক দিয়ে দিলাম এই কারণে যে বৃশ্চিক লগ্নের টা খুব এক ট্রান্সফরমেশন ঘর, ওই ঘরটাকে আমার খুব ভালো লাগে বৃশ্চিক লগ্নটা। তুলার থেকেও আমার বৃশ্চিককে বেশি ভালো লাগে। তুলা যদিও ব্যালেন্সিং রাশি, শ্রেষ্ঠ রাশি, তার থেকেও বৃশ্চিকের ঘর অনেক ভালো। সোজা কথা বলতেও ভালোবাসে, সোজা কথা শুনতেও ভালোবাসে, ঝামেলা করলে মন থেকে ভালো করে, আর যদি ভালোও বাসে সেটাও মন থেকে বাসে। প্রেম করলেও সেটা মন দিয়ে করে, মাথা দিয়ে করে না বৃশ্চিকের লোকেরা। অন্যান্য সেক্টরের লোকেরা, অন্যান্য জাতক জাতিকা যারা আছে, অন্য কন্যা লগ্ন, সিংহ লগ্ন, তারা বুদ্ধি করে, প্রেম করে কী লাভ হবে, বিয়ে করে কী লাভ হবে। বৃশ্চিক যেটা করে সেটা চিন্তাভাবনা না করে করে, মরলে মরবো, বাঁচলে বাঁচবো। এই জন্য দ্যাট ইজ মাই ফেভারিট একটা ঘর বৃশ্চিক। তো সেখানে প্রথমে দেবে দশমে দৃষ্টি, মানে আপনার যদি অষ্টমে থাকে তাহলে প্রথম দৃষ্টি দেবে হচ্ছে 8, 9, 10। তারপরের যে দ্বিতীয় 3 নম্বর 7 নম্বর দৃষ্টিটা থাকবে শনির, সেটা থাকবে আপনার লগ্নের দ্বিতীয়। তাহলে বৃশ্চিক লগ্নের দ্বিতীয় যখন শনির দৃষ্টি থাকবে, তাহলে দ্বিতীয় স্থানটাকে শনি কী করে, শনি যে ঘরে বসে সেই ঘরটাকে শনি সম্পূর্ণভাবে সারা জীবন চেষ্টা করে বাঁচিয়ে রাখার। মানে আপনি একটা বাঁধ করলেন আপনার বাড়ির সামনে, আপনি জানেন আমার বাড়ির সামনে বাঁধ আছে, তাহলে আপনাকে সারা জীবন ওইটা মেরামত করতে হবে। কেন আপনি জানেন বর্ষা বা আয়লা বা আমফান এলে আপনাদের যে কী কষ্ট হয়, সেটা একমাত্র আমরা যারা শহরে থাকি তারা বুঝতে পারি না, কিন্তু কিছুটা অনুভব করি আপনাদের দুঃখ। যারা গ্রামগঞ্জে বা হিঙ্গলগঞ্জ, মুর্শিদাবাদ এইসব জায়গায় যারা নদীর পাড়ে, তাহলে শনি হচ্ছে আপনার জীবনের বাঁধ, আর বৃহস্পতি হচ্ছে ওই ঘরটায় বসে নষ্ট করবে। কিন্তু শনি চেষ্টা করবে বাঁধ দিয়ে সেই জাতককে যতটা মৃত্যু থেকে বাঁচানো যায়, রোগ থেকে বাঁচানো যায়। খারাপ দিকে অষ্টম থেকে আমরা নেশা, অ্যাডিক্ট, লোকে যে অ্যাডিকশান হয়ে যায়, নেশা, ড্রাগ, অ্যালকোহল, সিগারেট, বিড়ি, গাঁজা, খৈনি, এইসব যে অ্যাডিক্ট হয়ে যায়, সেটা অষ্টম ঘরের শনির থেকে। কারণ তার দ্বিতীয় দৃষ্টিটা পড়ছে, তার সপ্তম দৃষ্টিটা দ্বিতীয় পড়বে। দ্বিতীয় মানে খাদ্যস্থান, তার খাদ্যের কোনো কিন্তু রুচিয়ে থাকবে না, ধীরে ধীরে খাবে, যা পাবে তাই খাবে, ঘুম থেকে দেরি করে উঠবে, কথা যা দেবে কথা দিয়ে কথা। শনি যে ঘরগুলোতে দৃষ্টি দেবে, প্রথম যে 3 নম্বর দৃষ্টিটা আপনাদের দশমে দেবে, কর্মের ঘরটাকে আপনার নষ্ট করবে। আপনাকে প্রচুর হার্ডওয়ার্ক করাবে এবং করতে হবে আপনাকে হার্ডওয়ার্ক। আপনি হার্ডওয়ার্ক না করলে আপনি কখনও সেখান থেকে সাফল্য পাবেন না। আপনি ঘরে বসে কোনোরকমভাবে শনির দশম দৃষ্টি দিয়ে আপনি সাফল্য পাবেন না। আপনাকে সেটা ঘরে থাকলেও আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে, আপনি লেবার হলেও আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে, আপনি পুলিশ অফিসার হলেও আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে। যাদের অষ্টমে শনি বসে প্রথম দৃষ্টিটা দশমে দিচ্ছে,
তারপরে তার 7 নম্বর দৃষ্টিটা দ্বিতীয় রয়েছে, দ্বিতীয় স্থানে আত্মীয় স্বজনের থেকে আপনাকে দূরত্ব করবে। এক্ষেত্রে আপনি যদি ঘরের বাইরে থেকে মানে বাড়ি থেকে জন্মস্থান থেকে দূরে গিয়ে চাকরি করেন তাহলে আপনার কিন্তু প্রভূত উন্নতি হবে। যাদের অষ্টমে শনি আছে এবং শনির 2 নম্বর দৃষ্টিটা মানে 7 নম্বর দৃষ্টিটা শনির মারাত্মক দৃষ্টি। শনির এইখানে কী হয়, একটা চ্যালেঞ্জ এসে যায় দ্বিতীয় ঘরে। যাদের দ্বিতীয় শনি থাকে তারা কিন্তু, যেহেতু শনি দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে, একটা দ্বিতীয়ের অপোজিট ঘর হচ্ছে অষ্টম, শনি এখানে একটা জেদ তৈরি করে দেয় জাতক জাতিকার মধ্যে যে আমি এটা করব, আমি মন্দির করব, আমি কুম্ভে যাব, আমি কেদার যাব, আমি যতই অসুস্থ হই আমি বাবার নাম করে আমি ঠিক কেদার যাব, আমি দরকার হলে অক্সিজেন মাস্ক নিয়ে যাব, আমি দরকার বলে লিমুনাইজেশন নিয়ে যাব, কিন্তু আমি কেদারে যাব ঠান্ডার মধ্যে। হয়তো ডাক্তার বলেছে আপনি ঠান্ডায় যাবেন না, আপনার শ্বাসকষ্ট হতে পারে, কিন্তু সে শুনবে। ওই যে জেদ, ওই যে চ্যালেঞ্জ, শনি এখানে একটা জেদ তৈরি। 7th হাউস হচ্ছে চ্যালেঞ্জের ঘর, 7th হাউস হচ্ছে চ্যালেঞ্জের ঘর। চ্যালেঞ্জ হলেই আপনি সাকসেস পাবেন, যত আপনি কষ্ট মোকাবিলা করবেন তত কেষ্ট পাবেন। তাহলে তার 3 নম্বর দৃষ্টিটা কোথায় পড়বে? আপনার 3 নম্বর দৃষ্টিটা পড়বে আপনার পঞ্চম ঘরে, লগ্নের পঞ্চম ঘর। বৃশ্চিক লগ্নের পঞ্চম ঘর কিন্তু বৃহস্পতির ঘর, মিনের ঘর, সেখানে পঞ্চম দৃষ্টিটা পড়বে। বিয়েতে বাধা, বিয়ে হলে সেটা টিকবে কিনা তাতে সন্দেহ আছে, এবং সন্তান উৎপত্তিতে বাধা, সন্তান মিসক্যারেজ হতে পারে, কিন্তু আপনাকে দেবে। শনি ইজ দ্য টু মাচ ডিলেটেড প্ল্যানেট ফর আওয়ার হিউম্যান লাইফ। শনি হচ্ছে আমাদের জীবনের দেরিকারক গ্রহ, আমাদের মানব জীবনে ডিলেটেড প্ল্যানেট। সে সব কিছু ডিলে করিয়ে দিতে ভালোবাসে, ডিলে করানোটাই তার হচ্ছে হ্যাবিট, কিন্তু দেবে। আপনি ওই ঘর থেকে যদি কোনো কারণে ফোকাস আউট করে নেন, এই যে কটা ঘর বললাম যাদের অষ্টমে শনি আছে লগ্ন সাপেক্ষে, তার যে যাই লগ্ন হোক, তার প্রথম যে দৃষ্টিটা পড়বে, তার 3 নম্বর দৃষ্টিটা পড়বে আপনার দশমে, তারপরের দৃষ্টিটা পড়বে আপনার দ্বিতীয়, এবং দশম দৃষ্টিটা শনির সবচেয়ে টাফ দৃষ্টি এবং সবচেয়ে সুখকর দৃষ্টি এবং সাকসেসফুল দৃষ্টি। শনি আপনাকে বিদেশেও পাঠাতে পারে, কিন্তু আপনারা হাল ছেড়ে দেবেন না বন্ধুগণ, আপনারা হাল ছাড়বেন না। আমার শ্রোতাদের আমি একটা বলছি, আমি শনিকে ভীষণ ভালোবাসি, আমি ভীষণ খাটতে ভালোবাসি, আমি ভীষণ কথা বলতে ভালোবাসি, আমি ভীষণ মানুষের পাশে থাকতে ভালোবাসি। আমি গতকাল রাত্রিরেও আমি রাত্রির 11টা অবধি হনুমান মন্দিরে, এই ঠান্ডার মধ্যে প্রোগ্রাম ছিল, কালকে প্রচুর ভিড় হয়েছে, আমি কিন্তু 11টা অবধি আমার ডিউটি কমপ্লিট করে মন্দির বন্ধ হওয়ার আগে বাবার দর্শন করে ভোগ আরতি দেখে তারপরে বাড়ি এসেছি। আমার ঠান্ডা লেগেছে, তাও আমি কিন্তু, আমার ওটা চ্যালেঞ্জ, আমাকে ওটা করতে হবে। অন্য কেউ হলে এত গিয়ে পালিয়ে আসতো না। শনির থেকে পালিয়ে আসলে শনি আপনাকে আরও বেশি চেপে ধরবে, এটা একটু খেয়াল করবেন। শনির যে দৃষ্টি আছে সেই দৃষ্টিগুলো আপনাকে কিন্তু ভীষণ ক্ষতিকর, ভীষণ কষ্টকর, ভীষণ চোখের জল ফেলে, কিন্তু আপনি ওটার পেছনে লেগে থাকুন, সাকসেস আপনার একদিন আসবেই। ট্রাই অ্যান্ড সাকসেস, চেষ্টা করুন, সাফল্য আপনার পায়ে এসে, সাকসেস আপকো চুমেগা কদম আপকো চুমনা হি হোগা। এভারেস্টে উঠতেই তারপরে এভারেস্ট, লোকে আজকে এভারেস্ট যাওয়া কত সোজা হয়ে গেছে। প্রথম তেনজিং নোরগে গেছিলো, কত কষ্ট হয়েছিল, কত ঝড়ঝাপটা, কত লোক এভারেস্ট জয় করতে গিয়ে মারাও যায়, তাও কি বন্ধ আছে এভারেস্ট জয়? ইংলিশ চ্যানেল পার করতে গিয়ে কত লোক মারা যায়, তাও কি ইংলিশ চ্যানেল পার করেনি বুলা চৌধুরী? তাহলে শনির সাফল্য হচ্ছে কঠোর সাফল্য, কঠোর পরিশ্রম করো, শনি তোমাকে অবশ্যই সাফল্য দেবে। তার 3টে দৃষ্টি কিন্তু যে ঘরটায় আছে, অষ্টম ঘরটা থেকে আপনাকে বাঁচানোর চেষ্টা করবে, ভালো ডাক্তারের কাছে নিয়ে যাবে। আপনি অকাল সায়েন্সে হলে আপনাকে খুব অনেস্ট, এবং এই অষ্টম হাউস কিন্তু অনেস্টির ঘর, এটা কেউ জানে না, বা জানে কি না এটা বলে না কোনো ভণ্ড ভিডিও তান্ত্রিক বা অ্যাস্ট্রোলজার, এটা বলে না যে অষ্টম ঘরের শনি কিন্তু ভীষণ অনেস্ট হয়। সে যদি তান্ত্রিক হয় সে কিন্তু চিটিংবাজ হবে না, সে যদি অ্যাস্ট্রোলজার হয় সে কিন্তু জালি হবে না, সে কিন্তু ফেক হবে না, সে নিজের পয়সা রোজগার করার জন্য, নিজে বিদেশে যাওয়ার জন্য অন্যের কাঠে কাঁঠাল ভাঙবে না, শীতকালে কাউকে ভেজলিন মাখাবে না গায়ে। এটা বারবার বলছি, অষ্টম ঘর কিন্তু একটা অনেস্টির ঘর। অনেস্ট আমরা যে জীবনে বিচার করি সেটা পঞ্চম থেকেও বিচার হয়, অষ্টম থেকেও অনেস্টির বিচার হয়। পঞ্চম ঘরে যদি শনি থাকে সে অনেস্ট হবে, সে হয়তো প্রেম করুক, ভালোবাসা করুক বা যাই করুক, সে সেটা অনেস্টি দিয়ে করবে। অনেস্টি মানে সততা দিয়ে। শনির মধ্যে সততা থাকবে, শনির মধ্যে ডিলে থাকবে, শনির মধ্যে ল্যাথার্জিনেস থাকবে, শনির মধ্যে একাগ্রতা থাকবে, শনির মধ্যে ধৈর্য থাকবে। এই অষ্টমের শনি যদি ভালো অবস্থায় থাকে, সে খুব ঠান্ডা মাথার ব্যক্তি, খুব ধীরে ধীরে কাজ করবে, ধীরে সুস্থে চিন্তা করবে। এখানে একটা জাজমেন্টের জায়গা আছে। আপনি রিসার্চ করে যেটা আবিষ্কার করলেন সেটা যখন সরকারের হাতে তুলে দেবেন, তার মানে আপনাকে কত জাজ করে রিসার্চ করতে হচ্ছে, সেই রিসার্চের সার্টিফিকেট আপনি সরকারকে দিচ্ছেন, সরকার তারপরে সেই মেডিসিনটা বাজারে আনছে এবং কোটি কোটি লোককে সেই ভ্যাকসিন দেওয়া হয়েছে। তাহলে অষ্টমে শনি থেকে ভয় পাওয়ার কিছু নেই, রোগ সারা জীবন আপনাকে ছাড়বে না। ষষ্ঠে কেতু আর অষ্টমে শনি, রোগ আপনাকে ছাড়বে না, এবং রোগগুলো যাই হবে সব হাড়জনিত রোগ আর পেটের বায়ুজনিত রোগ। কেন শনির মধ্যে প্রচুর গ্যাস আছে, যাদের গ্যাসের প্রবলেম তার মানে শনি তাদের ডিস্টার্ব আছে। কিন্তু 3টে দৃষ্টি যেখানে দেবে, দশম, দ্বিতীয় এবং পঞ্চম, এই 3টে দৃষ্টি আপনারা যদি লেগে থাকতে পারেন আপনার বিয়ে হবেই। অনেকে বিয়ে করতে চায় না সারা জীবন,
সেটাও কিন্তু শনির কারো গ্রহ না, সেটা হচ্ছে মঙ্গলের জন্য। যদি কারোর ভৌম যোগ থাকে তাহলে বিয়ে তার হয় না। এরকম আমার এলাকায় অনেক মানুষ আছে, নাম বলা যাবে না, তাদের বিয়ে হয়নি, আর হবেও না। 60 কেউ তো বিয়ে করে তিনজন তো বিয়ে না করে মারাই গেল, কিন্তু তারা জীবনের শখ সুখ ভোগ করেছে, নারী সুখটা ভোগ করতে পারেনি। অষ্টমে শনি নিয়ে চিন্তার কোনো কারণ নেই। অষ্টমে শনি থাকলে মা দক্ষিণাকালীর আরাধনা করুন, আর কাশী বিশ্বনাথ মানে আমাদের যিনি কাল ভৈরব, তার আপনি আরাধ্য করুন, অষ্টম থেকে ভালো ফল পাবেন। অষ্টম কিন্তু খারাপ ঘর না, অষ্টমটাকে যদি ভালো করে রিসার্চ করে কাজে লাগাতে পারেন, দেখবেন অষ্টম থেকে আপনাদের প্রচুর ভালো ভালো জিনিস পাবেন। কিন্তু রোগ, মনের দুঃখ, আর ওই যদি চন্দ্র খারাপ থাকে তাহলে স্বপ্নদোষ, এইগুলো একটু কষ্ট দেয় অষ্টম থেকে। এছাড়া দৃষ্টিগুলোর পেছনে একদম আদা জল খেয়ে লেগে থাকুন, সাকসেস পাবেন। ভণ্ডদের কাছে গিয়ে অষ্টম ঠিক করা যায় না, অষ্টম আপনাকে নিজেকেই ঠিক করতে হবে। মানুষ যদি নিজে মনে করে যে আমি আজকে থেকে কিছু করবো না, বাবার ক্ষমতা নেই কোনো স্টোন দিয়ে তাকে কিছু করাবে। আর যদি সে মনে করে আজকে থেকেই আমি কাজ শুরু করব, কারণ ঈশ্বরেরও ক্ষমতা নেই তাকে আটকাতে পারবে। ইচ্ছা শক্তি, সোল এনার্জি এবং ইচ্ছা শক্তি হচ্ছে সবচেয়ে বড় শক্তি, যার কোনো বিকল্প নেই। জয় মা তারা, ভালো থাকবেন।